রান্নার প্রস্তুতি চলছে আর আমি প্রস্তুতি ছাড়াই ভিডিওটা করছি, তাই এমন অগোছালো লাগছে। যাই হোক, কেউ বাজে কমেন্ট করবেন না। যৌথ পরিবারের রান্নাবান্নার আয়োজন বুঝতেই পারছেন। আজ আমি আপনাদের একটা গল্প শোনাবো। গল্পটা হাসির প্লাস শিক্ষামূলক। দাদা মারা যাওয়ার আগে তার নাতিকে 3টা উপদেশ দিয়ে গেল। প্রথমটা হলো, ঘরের বউকে কখনো মনের কথা বলবি না। বাড়ির সামনে কখনো বড়ইয়ের গাছ লাগাবি না। তৃতীয় নাম্বারটা হলো, পুলিশের সাথে কখনো বন্ধুত্ব করবি না। দাদা মারা যাওয়ার পর নাতির মাথায় সারাক্ষণ একটাই চিন্তা, দাদা কেন এই কাজগুলো করতে নিষেধ করে গেল। নাতির মনে একটা সময় জিদ চেপে বসলো। সে ভাবলো দাদার নিষেধ করা কাজগুলো সে করবে এবং দেখবে কি ঘটে। যেই কথা সেই কাজ। সে সর্বপ্রথম একজন পুলিশের সাথে ইনিয়ে বিনিয়ে বন্ধুত্ব করলো। মাঝে মাঝেই সেই পুলিশ বন্ধুকে বাড়িতে নিয়ে আসে দাওয়াত খাওয়ানো শুরু করলো। পাশাপাশি বাড়ির সদর দরজায় একটা বড়ই গাছ লাগালো। বাকি থাকলো বউয়ের কাছে মনের কথা বলা। সে বসে বসে প্ল্যান করলো বউকে মনের কোন কথাটা বলা যায়। সে বাজারে গেল, 3টা ডাব কিনলো, 3টা গামছা কিনলো, তারপর দোকান থেকে কিছু লাল রং কিনলো। দেন বাজার থেকে বাড়ি ফেরার পথে পুকুর ঘাটে বসে ডাবের উপর লাল রং মেশালো। রং মেশানোর পর গামছা দিয়ে ভালো করে পেঁচিয়ে নিল। এমনভাবে পেঁচিয়ে ফেললো যাতে দেখে মনে হয় গামছার ভিতরে মানুষের কাটা মাথা। তারপর দৌড়াতে দৌড়াতে বাড়িতে এসেই ডং করে বউকে বলল, আমি তো 3টা মানুষকে খুন করে ফেলছি, তুমি এই কথা কাউকে বললো না প্লিজ। তারপর স্বামী স্ত্রী দুজনে মিলে একটা গর্ত করলো। সেই গর্তে 3টা ডাব 3টা মাথা পুঁতে রাখলো। তারপর অনেক দিন কেটে গেল, কোনো প্রকার সমস্যা হলো না। নাতি বসে বসে দাদার কথা ভাবছে আর হাসছে। শালা বুইড়া, সবই তো করলাম, কিছুই তো হলো না। সব কিছুই ঠিকঠাক যাচ্ছিল। ব্যাপারটা একসময় সে ভুলে গেল। হঠাৎ একদিন বউয়ের সাথে তার প্রচুর ঝগড়া হলো। রেগে গিয়ে বউ বলল, তোর গোপন কথা পাশ করে দেব, ওয়েট। বউ তখন স্বামীর পুলিশ বন্ধুকে ফোন করে বাড়িতে ডাকলো। পুলিশ আসার পর লোকটির বউ পুলিশকে গর্তের কাছে নিয়ে গিয়ে বলল, এখানে 3জন মানুষের মাথা আছে, আমার স্বামী এদের খুন করেছে। পুলিশ গর্ত থেকে 3টা মাথা বের করলো। গামছা খুলে দেখা গেল 3টা ডাব। বউ তখন বলল, এখানে মানুষের মাথা ছিল, আমার স্বামী মাথা চেঞ্জ করে ডাব পুঁতে রাখছে, আমি সাক্ষী। পুলিশ তখন সঙ্গে সঙ্গে বলল, অ্যারেস্ট হিম। লোকটি দৌড় দিতে যাবে, ঠিক তখনই সদর দরজায় গাছের কাটা পায়ে লেগে লোকটি পড়ে গেল। পালাতেও পারলো না। আহারে বেচারা। পুলিশ তাকে ধরে ফেললো। মারতে মারতে জিজ্ঞেস করলো, বল মুন্ডুগুলা কোথায় রাখছিস, বল কোথায় লুকিয়ে রেখেছিস। লোকটা আকাশের দিকে মুখ করে কাঁদতে কাঁদতে বলল, দাদা আমারে বাঁচাও, আমার শিক্ষা হয়ে গেছে, আমারে বাঁচাও। গল্পটা শুনে আপনারা কি শিখলেন, কি বুঝলেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে ভিডিওটা দেখার জন্য। ফেসবুক থেকে আমার ভিডিওটা দেখে থাকলে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে লাইক কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন।